হ্যালো বন্ধুরা, নমস্কার। অনেকদিন পরে ভাবলাম যে অটোমেটিক রাইটিং করা যাক। তো আজকে অটোমেটিক রাইটিং হচ্ছে। আর রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে আপনার মানুষটির মনের কথা। আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে কি জানাতে চান বা তিনি কেমন আছেন, যা আসবে বন্ধুরা তাই লেখা হবে আর কি। তো ফাইল নাম্বার 1 হচ্ছে এই কানের দুলটি, ফাইল নাম্বার 2 হচ্ছে এই আংটিটি। 1, 2 আপনারা পছন্দ করে নিন। আর আমি শুরু করছি আপনাদের রিডিং। কেমন? ফাইল 1 এবং ফাইল 2। হ্যালো বন্ধুরা, যারা এই ফাইল নাম্বার 1 কানের দুলটি পছন্দ করেছেন, আপনাদের রিডিংটি যেমন এসেছে আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। রিডিংটা এরকম এসেছে যে এক নিঃসঙ্গ জীবন, একলা পথের পথিক আমি, বড্ড ক্লান্ত, লড়াই করে নিজেকে টিকিয়ে রেখেছি। শুধু এই যে আমার হৃদয়টা, এটাকে কেন জানি না আগলে রেখেছি, খুব যত্ন করে রেখেছি। আর সেই হৃদয়ে তোমার মুখটা আঁকা আছে। যতবার দেখি ততবার তোমার চোখের তারায় আলোর ঝলকানি দেখতে পাই। খুব যত্নে, খুব আদরে রাখা তোমার হাতে বোনা রুমালটা আজও আমার সিন্ধুকে তোলা আছে। মাঝে মাঝে হাত বুলিয়ে তোমার গন্ধ নিই। তোমার ফর্সা সুন্দর হাতের নরম আঙুলগুলো কী যে ভালো লাগে ভাবতে, যেন চোখ বন্ধ করলেই ছুঁয়ে যায় আমার চোখ, আমার কপাল। এক অদ্ভুত মাদকতা, এক পাগল করা স্নেহ, নাকি মমতা নাকি প্রেম বলে বোঝাতে পারবো না। নরম হাওয়ার মতো আমায় ছুঁয়ে যায়। গভীর রাতে জানালায় এসে দাঁড়ালে দূর থেকে শোনা যায় ট্রেনের আওয়াজ, আর সেই সাথে তোমার নরম হাতের স্পর্শ। কেন জানি না আজ এতদিন পরেও যেন প্রস্ফুটিত সদ্য ফোটা ফুলের মতো পবিত্র আর তরতাজা স্মৃতি। স্মৃতি নাকি সত্যি গুলিয়ে ফেলি? জীবন আমাকে পিষেই চলেছে, আমি হেরে গেছি। তবু স্মৃতিকে আগলে এখনও আমি হাসি, কাঁদি, গাই। শেষ দেখার বড় ইচ্ছে, আর একটিবার ভীষণ দেখতে ইচ্ছে করে। আমি যেন ড্রাইভার, এক পথে সোজা যাচ্ছি বটে, কিন্তু হাতের স্টিয়ারিং অনবরত এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে অন্ধকার রাতে দূরের পথে পাড়ি দিচ্ছি। ভালো আছো তো তুমি? আজও কি সবুজ রঙটাই তোমার প্রিয়, নাকি বদলেছে তোমার রং, তোমার অভ্যেস? ভুলে যেতে চাইলেও পারি না। জীবন আমাকে ভাবায়, স্থির হতে দেয় না। সর্বক্ষণ যেন তাড়া করে বলছে, আমায় দেখ, আমায় দেখ। নিজেকে দেখব, তার সময় কোথায়? তবু মাঝে মাঝে ওই যে বুকের ভেতরে আয়নাটা, তাতে তোমার মুখ আর একটি রুমাল যেন আমাকে মনে করিয়ে দেয়, যেন বলে, শুধু এইটুকু সময় আমি বেঁচে ছিলাম, শুধু ওইটুকু সময় আমার ছিল। কি হবে আর আবোল তাবোল বকে? আমি ভালো নেই তোমাকে ছেড়ে, ভাষাও নেই বলার মতো। শুধু বলি, তুমি ভালো আছো তো? শেষ বিদায়ের মুহূর্তটা বড্ড বেশি তাজা, বড্ড বেশি মনে পড়ে। হাত থেকে হাত ছেড়ে যাওয়া, তারা খসে পড়ার মতো মলিন একটা মুহূর্ত। আস্তাতে চাদর দিয়ে ঢাকা, যেন ঢাকনা খুললেই তুমি। ভীষণ মন খারাপ করে। ভালো থেকো, দেখা হবে, হবেই, হতেই হবে। আমি আসতে চাই তোমার কাছে। তো ফাইল 1-এর বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে, তো আপনাদের আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন, তিনি আপনাদের বেশ বেশ অনেক দিনের কানেকশান নেই, এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনারা দুজনেই না এখন নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে রয়েছেন। মানে সেই ধরনের ইয়ে নেই যে কানেকশান ফিরে আসার, মানে আপনি যিনি দেখছেন তিনি হয়তো এমন সিচুয়েশনেই আছেন যে আপনি জানেন যে উনি হয়তো আর ফিরবেন না, বা আপনার এবং ওনার মধ্যে এক হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু দূরে আছেন কোথাও উনি আপনার থেকে, এবং যেটা মনে হচ্ছে বারবার যে আপনার এবং ওনার মধ্যে সত্যি স্মৃতিই শুধু জমা হয়ে রয়েছে, মাঝখানে আর বিশেষ কিছু নেই। এবং কোনো একটা, মানে আজকের রিডিংটাই এরকম এসছে যে এটা যার মেসেজ তাদের কাছেই যাবে অবশ্য। তো রিডিংটা এরকম যে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনারা একদমই দূরে দূরে আছেন, এবং আপনি আপনার জগৎ নিয়ে রয়েছেন, উনি ওনার জগৎ নিয়েই রয়েছেন।
তো দুই জগতের মধ্যে কানেকশানের বড্ড অভাব, এবং ওনার স্মৃতিতে আপনি রয়েছেন, এতটাই রয়েছেন। আপনার হয়তো কিছু গিফট, মানে আপনি বিশেষ কিছু গিফট ওনাকে দিয়েছেন, সেই গিফটটা ওনার এখনও আছে। আপনার আমার যেটা মনে হচ্ছে, মানে আমি দেখতে পাচ্ছিলাম যে খুব সুন্দর একটা সুন্দর ফর্সা হাতে সেলাই করা হচ্ছে রুমাল বোনা। হ্যাঁ, তো বা এটা হতে পারে রুমাল বা সোয়েটার বা কিছু সামথিং হাতে বোনা কিছু একটা, মানে আপনারা এর থেকে বোঝা যায় আপনারা ভীষণ ক্রিয়েটিভ, আপনাদের হাতের কাজ ভীষণ সুন্দর। যারা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন যে আপনাদের এত ক্রিয়েটিভ এনার্জি, আপনাদের হাতের কাজ ভীষণ সুন্দর, হয়তো ভালো সেলাই করতে পারেন বা হাতের বিভিন্ন রকম কাজ করতে পারেন, বড় আর্টিস্ট হতে পারেন। তো যাই হোক, তিনি কিন্তু বারবার স্মৃতির কথাই মনে করেছেন এবং সেটাই বলেছেন যে হ্যাঁ, আর একটা কথা যে আপনি যিনি দেখছেন তিনি এটা শিওর যে উনি না আপনাকে এখনও ভুলতে পারেননি। আপনার স্মৃতিটি তার কাছে এখনও ফ্রেশ এবং তরতাজা টাটকা স্মৃতির মতো আর কি। হ্যাঁ, আর পবিত্র তিনি বলেছেন। তো আমার কোথাও না কোথাও মনে হয় যে আপনার এবং ওনার যে সম্পর্ক ছিল এককালে, সেটা ভীষণ পবিত্র এবং খুব সুন্দর একটা ব্যালেন্স লাভ কানেকশান ছিল এবং হার্ট টু হার্ট কানেকশান ছিল। তো যাই হোক, হয়তো আপনাদের কোনো কারণে আপনারা মানে বিচ্ছেদের শিকার হয়েছেন, কিন্তু উনি এখন বর্তমানে হয়তো একা আছেন। আমি ভীষণ ফিল করছিলাম যে ওনার ভেতরের যে চাপা দুঃখ, না একদম চাপা দুঃখ বন্ধুরা, এটা ফিল করছিলাম এই মুহূর্তে। ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ এবং ভীষণ একা লাগার মধ্যে রয়েছেন ওনার। মানে উনি হয়তো সব কাজ করছেন, খাচ্ছেন দাচ্ছেন, সব কাজ করছেন, কিন্তু কোথাও এত ভীষণ একা, এত ভীষণ মানে চাপা কষ্টের মধ্যে রয়েছেন না, ওটা ওই ভাইবসটা আমি যখন পাচ্ছি, আমার মানে শেষের দিকে লেখাগুলো এত অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে যেন উনি জড়িয়ে ফেলছেন, উনি বলতে চাইছেন না, আর পেরে উঠছেন না। মানে হয় না, একটা ভীষণ হতাশা, একটা ক্লান্তি, একটা মন খারাপ ছেয়ে ধরলে যেরকম মানুষ ভাবতেও ইচ্ছা করে না, তার বলতেও ইচ্ছা করে না, আর হাল ছেড়ে দিতে ইচ্ছা করে, মানে এরকম একটা ভাইবস। হ্যাঁ, মানে আমার নিজের লিখতে ইচ্ছা করছে না, হাতের লেখা জড়িয়ে যাচ্ছে, পুরো পাল্টে গেল রীতিমতো আগের থেকে হাতের লেখা। তো যাই হোক, তিনি শেষ পর্যন্ত তার নিজের কথাই বেশি বলেছেন আমার যেটা মনে হচ্ছে, যে জীবন ওনাকে ভীষণ ভাবাচ্ছে, স্থির হতে দিচ্ছে না, সর্বক্ষণ তাড়া করে বলছে যে আমায় দেখ আমায় দেখ। তো উনি এটা ফিল করলাম যে উনি যে আপনাকে স্থির হয়ে মনে করবেন না, সেই মনে করার সময়টুকুও আজকে উনি পান না। মানে উনি একান্তে থাকতে চান নিজেকে নিয়ে, সেই সময়টাও বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে বা ব্যস্ততার কারণে এতটাই ওনার কাছে সময়ের অভাব যে উনি না সেই সময়টা পান না। শুধু এইটুকু মানে তবে হ্যাঁ, তিনি এটা বলেছেন যে তিনি এটুকু বলেছেন যে তার মনে হয় যে আপনার এবং ওনার যে সময়টুকুর মধ্যে আপনারা একসঙ্গে ছিলেন, সেইটুকুই সময় উনি বেঁচে ছিলেন, আর বাদবাকি সময়গুলো ওনার মানে ভাষায় আর বলার মতো কিছু নেই। তো বলছে যে আমি ভালো নেই, তোমাকে ছেড়ে ভাষাও নেই বলার মতো, শুধু বলি তুমি ভালো আছো তো। শেষ বিদায়ের মুহূর্তটা ওনাকে বড্ড বেশি তাড়া করে, বড্ড বেশি মনে পড়ে। হ্যাঁ, না ভীষণ একটা স্যাড এনার্জি বন্ধুরা। আপনারা যাকে নিয়ে দেখুন, হয়তো মানে এটা কালেকটিভ রিডিং বন্ধুরা, ওভাবেই দেখবেন যে যারা হয়তো কানেকশানে আছেন, যারা হয়তো কানেকশানে নেই, সেটা হয়তো কম দিনের হতে পারে বা বেশি দিনের হতে পারে, তবে একটা স্যাড এনার্জি আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে ভীষণ মিস করছে এবং আপনাদের স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। সেটা হতে পারে আপনারা লং ডিস্ট্যান্সে রয়েছেন বা আপনারা কাছাকাছি রয়েছেন, একে অপরের সঙ্গে দেখা করতে পারছেন না, বা পরিবেশগতভাবে আপনাদের দেখা হচ্ছে না, কিন্তু যেটা বোঝা যাচ্ছে আপনার মানুষটি ভীষণ মিস করছেন আপনাকে, আপনার কথা তার ভীষণ মনে পড়ছে এবং আপনাদের স্মৃতিগুলো তাকে ভীষণ কষ্ট দিচ্ছে, এবং তিনি ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছেন আর কাজের চাপের মধ্যে রয়েছেন, সেই জন্য তিনি খুব একটা ভালো নেই। এইটা হচ্ছে পাইল নাম্বার 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল 2, যারা এই আংটিটি পছন্দ করেছেন, আমি আপনাদের রিডিংটি পড়ে শোনাচ্ছি। আপনাদের রিডিংটি যেরকম এসছে সেটা হচ্ছে যে দিন দিন আরও বেশি পরিণত, আরও বেশি সুন্দর হচ্ছিস তুই। জানি আজ হয়তো আমি নেই তোর মনে,
তবু বলবো ভালোবাসি। মনের কোথাও তুই এখনও আছিস। আছে আমাদের কিছু স্মৃতি, এখনও স্মৃতিতে ভীষণ ধার, বেশি খুঁড়লেই রক্তাক্ত হৃদয়টা দেখা যায়। আমার কথা বলছিস? আমি সেই আগের মতোই বাউন্ডুলে, যখন যা মনে হয় তাই করি, জীবনের হিসেব রাখি না, পাত্তাই দেই না জীবনকে। কিন্তু জানি জীবন আমার হিসেব রাখে, জীবন আমার প্রতিটা সময়ের হিসেব রাখে। বড্ড এলোমেলো জীবন কাটালাম রে, বড্ড বেহিসাবি। মাঝে মাঝে খেয়াল রাখি, মেলানোর চেষ্টা করি, মেলে না কিছুই তো, সব যেন কেমন এলোমেলো। আমি আগের মতোই আছি, আমার জীবনটা হয়তো একটু অন্যরকম হতেই পারতো। কেন হলো না বলতো? আমি তোকে ঠকিয়েছি, প্রতারণা করেছি, মিথ্যে বলেছি, অন্যায় করেছি, ক্ষমাও চাই না। কি হবে? কিছু শাস্তি না হয় পাই, জীবন যা দিয়েছে মুখ বুজে মেনে নেব। তোকে ভোলা যায় না, এত নরম, এত শান্ত মনের দাম দিতে পারিনি। ভোলা যায় না তোর ওই জল ভরা চোখ। কি নিষ্ঠুর আমি, এত নিষ্ঠুর কি হতে হয়? হয়তো কত রাত কেঁদেছিস। সত্যি বলবো, বড্ড নিরুপায় ছিলাম রে, বড্ড নিরুপায়। আমায় তুই ক্ষমাই করিস, আমার জন্য নয়, তোর নিজের জন্য, তোর নিজে ভালো থাকার জন্য। আমায় ক্ষমা করে তুই সুখী হ, তুই ভালো থাক। তো এটা আমার মনে হচ্ছে আপনার মানুষটির এমনই ব্যক্তিত্ব ছিল, যে কিনা একটু অন্যরকম, মানে ওনাকে কিছু বোঝালে উনি সহজে বুঝতে চাইতেন না। নিজের একটা ইগো প্রবলেম ছিল, ইগো ব্যাপার ছিল। তিনি নিজের খুব প্রায়োরিটি দিতেন, বা নিজের নেম ফেম মান সম্মানকে ভীষণ গুরুত্ব দিতেন। সমাজে আমি একজন, আমার স্ট্যাটাস আছে, সেই জায়গাটা মেনটেন করতে গিয়ে হয়তো আপনাকে, মানে কোনো কারণে আপনাকে তিনি তার জীবনে রাখতে পারেননি। হ্যাঁ, কিন্তু তার মানে ভালোবাসা এবং তার ব্যক্তিগত লাইফ, তার এই বাউন্ডুলেপনা, খামখেয়ালি জীবন, যা করছি তাই, আমার ইগোই আমার সব, এরকম একটা ব্যাপার হয়তো আপনার মানুষটির মধ্যে আছে। কিন্তু তিনি মানে এখানে তিনি এইভাবে যে স্বীকার করেছেন যে আপনাকে তিনি ভুলতে পারেন না, আপনাকে ভোলা যায় না, কারণ তিনি কোথাও না কোথাও তো জানেন যে আপনি কতটা অনেস্টলি তাকে ভালোবেসেছেন। আপনার মনে কোনো কিছু ছিল না, এটা তিনি বোঝেন, এবং আগেও বুঝতেন আমার মনে হচ্ছে। তবে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে কোনো না কোনো কারণে, একটা বিশেষ কারণে উনি আপনার থেকে দূরে রয়েছেন এই মুহূর্তে। তবে আপনার প্রতি তার এখনও ভালোবাসা আছে, এবং ওই জায়গাটা তার একান্ত নিজের ব্যক্তিগত জায়গা। তবে এই পাইল 2 এর আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে কেউ কেউ সত্যি, উনি যে বলেছেন না যে আমি তোকে ঠকিয়েছি, প্রতারণা করেছি, মিথ্যে বলেছি, অন্যায় করেছি, তো এত কিছু ওনার এখন আজ মনে হচ্ছে যে তিনি যেটা করেছেন সেটা আপনার প্রতি তিনি অন্যায় করেছেন। এই জায়গাটা তার এতদিনে তার মনে হয়েছে আর কি। তো হতেই পারে বন্ধুরা, আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে গেছে, যার সঙ্গে যদি আপনাদের সঙ্গে মেলে, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত। কালেকটিভ রিডিং বন্ধুরা, কখন কিভাবে এরকম মেসেজ আসে কিছু বলা যায় না। তো তিনি বলেছেন যে তিনি বুঝতে পেরেছেন যে যখন মানে উনি যে আপনাকে স্বীকার করেননি, বা উনি যে আপনাকে ওনার জীবনে রাখেননি, তাতে আপনার ভীষণ কষ্ট হয়েছে। তাও বলছে যে বড্ড নিরুপায় ছিলাম রে, মানে শেষে উনি স্বীকার করেছেন যে পরিস্থিতি এর কারণে উনি বিশেষভাবে নিরুপায় ছিলেন, এবং আমায় তুই ক্ষমাই করিস। একবার বলেছে যে ক্ষমা করিস না, ক্ষমা আমি চাই না। দেখুন, মানে ইগো প্রবলেম আছে বন্ধুরা। হ্যাঁ, আপনার মানুষটি যাকে নিয়ে দেখছেন ভীষণ রকমের ইগো, মানে ভাঙবো তবু মচকাবো না, এরম একটা ব্যাপার। ভেঙে যাব, আমার কষ্ট হচ্ছে, তাও আমি মচকাবো না। তো তাও শেষে গিয়ে আমার মনে হচ্ছে যে তিনি বলছেন যে ক্ষমাই করিস, আমার জন্য নয়, তোর নিজের জন্য, তোর নিজের ভালো থাকার জন্য। আমায় ক্ষমা করে তুই সুখী হ, তুই ভালো থাক। তো তিনি বুঝতে পেরেছেন যে আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে আপনারই বেশি কষ্ট হবে। তো সেই জায়গাটায় কোথাও না কোথাও তো আপনাকে বুঝতে পেরেছেন বলেই তো আজ এই কথাগুলো বলছেন। তো যাই হোক, এই ছিল পাইল নাম্বার 2 বন্ধুরা। আমি আর বেশি মানে বিস্তারিত কিছু করতে গেলাম না, খুবই সিম্পল এসছে। তবে হ্যাঁ, আপনার মানুষটি আপনাকে মিস করছে, আপনাকে তার মনে আছে, আপনাকে ভুলতে পারেননি, এগুলো ব্যাপার আছে তার মধ্যে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।